আপনার মতো ছিলেন না। তো আমি কি মিথ্যা বললাম আপনার সাথে? আপনি যখন ফেঁসে গেলেন মুখই খোলেন না। আপনি তো অপমান করছেন আপনার ওইসব লোকদের যারা প্রশ্ন জিজ্ঞেস করে যে কোরআনে 38টি বৈজ্ঞানিক ভুল আছে। আপনি আমাকে অপমান করা শুরু করলেন। ভাই আপনি এই যা করছেন না স্যার, আমি আপনাকে সম্মান করি। আমার নাম ইমরান গিল এবং আমি পেশার দিক থেকে একজন শিক্ষক এবং লাহোর থেকে এসেছি। আমার প্রশ্ন এটা যে আমি বাইবেল অনেকবার অধ্যয়ন করেছি এবং যেহেতু আমি ধর্মতত্ত্বের ছাত্র তাই আমি কুরআন মাজিদও অধ্যয়ন করেছি এবং এতে যখন আমি কুরআন মাজিদ অধ্যয়ন করলাম তখন জানা গেল। ভাই সাহেব, আপনার নাম কি বললেন? ইমরান গিল। আপনি মুসলমান না অমুসলিম? আমি খ্রিস্টান। খ্রিস্টান, ঠিক আছে। আর আপনার প্রশ্নটা আবার বলবেন? জি, আমি এটা বলতে চাচ্ছি যে আমি একজন শিক্ষক, ধর্মতত্ত্বের টিচার এবং বাইবেল মুকাদ্দাসের সাথে সাথে আমি কুরআন মাজিদেরও অধ্যয়ন করেছি। কিন্তু আমি দেখলাম যে সেখানে অনেক এমন আয়াত আছে যাতে বলা হয়েছে যে ইনজিল, তাওরাত এবং জবুরে হেদায়েত আছে, নূর আছে, রাস্তা আছে, সরল পথ আছে। যেমন সূরা মায়েদা, সূরা আম্বিয়া ও সূরা মুমিন রয়েছে। তাহলে যদি এমন হয় তো কেন এমন শিক্ষা দেওয়া হয় যে একদল মুসলমানরা বলে যে যতক্ষণ পর্যন্ত এই 4 কিতাবের ওপর ঈমান না আনব আমরা মুমিন নই, মুসলমান নই। কিন্তু অন্যদিকে কেন এটাকে পড়ে না? কারণ এটা আপনাদেরই ইসলামী কিতাব। আপনারা তো এসব কিতাবের ওপর ঈমান আনা ছাড়া মুসলমান হতে পারেন না। তাহলে সেগুলো পড়েন না কেন? আর আমাদের মাওলানা হজরতগণ কেন মুসলমানদের এসব কিতাব পড়তে নিরুৎসাহিত করেন যে এই কিতাবগুলো আপনারা না পড়েন? মাশাআল্লাহ ভাই, ইমরানের খুব ভালো প্রশ্ন, একদম ঝকঝকে পরিষ্কার। উনি বলছেন যে কোরআন মাজিদে অনেক জায়গায় উল্লেখ আছে তাওরাত, জাবুর, ইনজিল হেদায়েতের কিতাব। একদম সঠিক বলেছেন, শতভাগ। মায়দা, বাকারা অনেক জায়গায় একদম সঠিক। উনি বললেন যে যদি আপনারা মানেন এই কিতাবগুলো আছে তাহলে মুসলমানদের মাওলানারা মুসলমানকে পড়তে কেন বলেন না? কারণ এই কিতাবগুলো উপস্থিতি নেই। তাওরাত, জাবুর, ইনজিল উপস্থিতি নেই। এখন যা উপস্থিত আছে তার বিকৃত রূপ। আজকের তারিখে আপনি টিচার, আমি তালেবে ইলম। আপনি টিচার না, আমি তুলনামূলক ধর্মগুলোর ছাত্র। যা কোরআনে লেখা হয়েছে যে ইনজিল আল্লাহর ওহী, আমরা ইনজিলকে মানি আল্লাহর কালাম, বাইবেলকে না। বাইবেল কি? বাইবেল এই শব্দ কোথা থেকে এসেছে? বিবলস শব্দ থেকে। বিবলস মানে বইয়ের বই, সঠিক কিনা? আপনি টিচার, হ্যাঁ, এটা আমরা মানি। এখন আপনি পড়বেন মার্কের সুসমাচার, ম্যাথিউর সুসমাচার, জনের সুসমাচার, লুকের সুসমাচার। আমাদের চাই ঈসা আলাইহিস সালামের। ওটা কোথায়? আমরা ওটা চাই যেটা ঈসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করা হয়েছিল। এজন্য মাঝে মাঝে মুসলমানরা ভুল করে। আমি বলি বাইবেল, তো আরবিতে অনুবাদ করে ইনজিল। আমি বললাম ভাই সাহেব, আমি বাইবেল বলেছি, ইনজিল বলিনি। এই বাইবেল যেটা সেটা ইনজিল নয়। আল্লাহ তাআলা বলেছেন যে যত কিতাব আগে এসেছে ওগুলোকে সংরক্ষিত রাখার ওয়াদাই করেননি। কিন্তু সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 9 আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজত করব, কারণ এটা শেষ কালাম। যত কালাম আমি আগে বলে ফেলেছি আমার উত্তরে, যত কালাম কোরআন মাজিদের আগে এসেছে কিতাবে লেখা আছে 4: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কিন্তু সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 38 লেখা আছে যে আমি প্রতি যুগে একটি কিতাব নাজিল করেছি। ঠিক, কিন্তু যত কিতাবই কোরআন মাজিদের আগে এসেছে সেগুলো শুধু একটা সময়ের জন্য ছিল, একটি জাতি পর্যন্ত সীমাবদ্ধ ছিল এবং শুধু একদল লোকের জন্য ছিল। উদাহরণস্বরূপ, ইনজিল যা নাজিল করা হয়েছিল, কোরআনে লেখা আছে যে ঈসা আলাইহিস সালাম একজন পয়গম্বর হিসেবে প্রেরিত হয়েছিলেন বনী ইসরায়েলের জন্য। বাইবেলেও তার উল্লেখ আছে। তো ওটা সীমাবদ্ধ ছিল। তো যখন সীমাবদ্ধ, আল্লাহ ওটাকে সঠিক মনে করেননি যে ওটাকে সংরক্ষিত রাখবেন। আপনি টিচার, ভালো এডিশন এসে গেছে, বইয়ের এডিশন, ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন, থার্ড এডিশন। ভাই সাহেব, টিচার কলেজের, আপনি বলবেন ছাত্ররা ফার্স্ট এডিশন পড়ো। আপনি কি বলবেন? লেটেস্ট এডিশন পড়ো, সঠিক কিনা? আপনি বলবেন আপনার ছাত্রদেরকে, আরে ফার্স্ট এডিশন পড়ো। হ্যাঁ, কিছু লোককে বলবেন গবেষণার জন্য। আপনি বলবেন সব বাচ্চারা প্রথম এডিশন পড়ো। কেউ বলবে? পাকিস্তান কোনো টিচার বলবে? হ্যাঁ কি না? আপনি কি বলবেন? লেটেস্ট এডিশন পড়ো। যদি সায়েন্স পড়ান, লেটেস্ট পড়ো। কিছু লোক গবেষণা করে পুরনো এডিশনের উপর। ঠিক আছে, আমি গবেষণা করি,
আপনি গবেষণা করুন কোন পদ্ধতিতে ফার্স্ট এডিশন এসেছে, তো আপনি পড়বেন। আমি গবেষণা করছি, আমি পড়েছি বাইবেল। আমি যদি বলি পুরো বাইবেল পড়ে সময় নষ্ট করবেন না, পাগল পড়া নাকি? আমি পড়েছি। আপনারা কেন সময় নষ্ট করছেন আমি আপনাদের শর্টকাটে বোঝাচ্ছি, বুঝেছেন আপনি? কারণ ইনজিল হেদায়েতের কিতাব, কিন্তু ওই সময়ের জন্য, এবং আজ সংরক্ষিত নেই। আজ কত প্রকারের বাইবেল আছে বলো? কত প্রকারের বাইবেল আছে আপনি জানেন? বাইবেলে কতগুলো ভার্সন আছে? বেশ কিছু ভার্সন আছে, বেশ কিছু। আপনার কিছু লিমিট কি? কিছুর সর্বোচ্চ সংখ্যা কত? কারণ এখানে 1 সেকেন্ড হয় 1 ঘন্টা। কিছু মানে কত? যতটাই হোক, আমি জানি না। না, আপনার হিসাবে। ভাই আমি পাঞ্জাবে আছি, আমি জানি না। ওই যে আপনার ভাই 1 সেকেন্ড 1 ঘন্টা বলে। আপনার কিছু কত হয়? 1000, 10,000, 100-র কম। 100-র কম ভুল। আমার লাইব্রেরিতে 200 বাইবেল আছে, 240। বাইবেলের হাজার হাজার ভার্সন আছে। খ্রিস্টান পণ্ডিতদের মতে বাইবেলের 24,000 ভিন্ন ভিন্ন পাণ্ডুলিপি আছে, এবং কোনো দুটোই হুবহু এক নয়। 24,000 পাণ্ডুলিপি আছে, 24,000, এবং কোনো দুটোই এক নয়। আমার লাইব্রেরিতে বম্বেতে 200 থেকে 250 বাইবেল ছিল, 100-র কম কিছু না। Less than 100, few. কোরআন, আরবি কোরআন কতগুলো আছে? 1। অনুবাদ আলাদা হবে। এটা বাইবেলের অনুবাদ না, ভার্সন। অরিজিনাল পাণ্ডুলিপি ভিন্ন। তো কোনটা পড়তে বলবো আমি ওদের? তাহলে স্যার যেটা অরিজিনাল ওটা পড়ুন আপনি গিয়ে। অরিজিনাল তো নেই। অরিজিনাল এটা তো আপনি বলছেন, আমি বলি না, খ্রিস্টান স্কলাররা বলে। ভাই আপনি খ্রিস্টান স্কলারদেরই পড়েননি, আর আমি গবেষণা করব তো? অরিজিনাল তো নেই। 24,000 এটা বলতে পারেন এটা অরিজিনালের সবচেয়ে কাছে। আচ্ছা, কিছু লোককে পড়া উচিত, আমি পড়ি তো। আমি জিজ্ঞেস করি যে আপনি স্কুলের ভিতর বলবেন, কলেজে বলবেন, ও ভাই সাহেব আজ বইয়ের 20তম এডিশন চলছে, আপনি সায়েন্স পড়ছেন, 1 থেকে 20 সব পড়ো, বলবেন কি আপনি? হ্যাঁ, কিছু লোককে বলবেন যদি আপনার গবেষণা করার থাকে কোন পদ্ধতিতে এডিশন এসেছে, ওটা আমি আছি তো পড়ার জন্য। আমি কেন বাকি লোককে বলবো? 200 কোটি লোককে। আপনি জবাব পেয়ে গেছেন। কারণ এই সব কিতাব পরিবর্তন করা হয়েছে। আমি জিজ্ঞেস কিন্তু স্যার, কোরআনে তো কোথাও লেখা নেই যে এটা পরিবর্তন হয়ে গেছে। একটা আয়াত কোরআনে নেই যেটা বলে যে এগুলো পরিবর্তন হয়ে গেছে। বরং সেখানে তো পজিটিভ শব্দে আছে যে এতে পথ আছে, হেদায়েত আছে, নূর আছে। এক আয়াত? কি বলছেন? এক আয়াত নেই যেখানে পরিবর্তন হয়েছে? এক আয়াত হাদিসে হবে কিন্তু। এখন আমি বলছি, সূরা বাকারা, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 79। فويل للذين يكتبون الكتاب في أيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا। ওই লোকদের বলো যারা নিজের হাতে বই লেখে, কিতাব লেখে, এবং বলে আল্লাহ থেকে এসেছে। করণের আয়াত এটা। পরিবর্তনের কথা তো বলেনি যে পরিবর্তন হয়ে গেছে। আরে কোরআন থেকে হাত দিয়ে লেখে, ওটাই তো বলেছি না আমি? অরিজিনাল তো উস্থিতি নেই। এই সব যত বাইবেল আছে মানুষের হাত দিয়ে লেখা হয়েছে, আর এর উল্লেখ এই বাইবেলেরই আসছে। এই উল্লেখ যেটা বাইবেলেরই। فويل للذين يكتبون الكتاب في أيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما يكسبون فويل لهم مما। উনি বলছেন যে বলে দাও তাদের যারা কিতাব নিজের হাতে লেখে এবং বলে এটা আল্লাহ থেকে এসেছে। তারা কেন লেখে? কিছু টাকা কামানোর জন্য। বলে যে সেটা তাদের, এটা ভুল। স্যার, আমি কি কিছু বলতে পারি? না, আপনি বলতে পারেন না। ঠিক আছে। দয়া করে বলবেন না, কারণ যদি আপনি একজন ভালো প্রফেসর হন, আমি আপনাকে 30 বার জিজ্ঞেস করেছি, আপনি বলবেন 4টে এডিশন পড়তে চুপ করেছিলেন। चुप बेटे। আপনি যদি টিচার হন, আপনার সায়েন্সের 20তম এডিশন চলছে, আপনি আপনার ছাত্রদের বলবেন সব ছাত্রদের প্রথম এডিশন 1 থেকে 1900 পড়ো। উত্তরে দিচ্ছেন না, এর মানে আপনি ভালো মানুষ নন। মাফ করবেন, আপনি সত্যের মানুষ নন। আপনি যখন ফেসে গেলেন মুখই খোলেন না, অন্য প্রশ্ন করেন। একটা আয়াত দেখাও, আয়াত দেখালাম, চুপ করে বসে গেলেন। আরে ভাই, একটু তো স্বীকার করুন, হ্যাঁ সরি আমি ভুল করেছি, ব্যাপারটা শেষ। সরি বললে মানুষ ছোট হয় না। স্যার, আপনি আপনার মতো কথা বলছেন না। আমি আচ্ছা ভাই, পাঞ্জাবে কি শেখে? আমি আপনাকে জিজ্ঞেস করি, যদি আপনি সায়েন্স পড়তে যেতেন এবং 20তম এডিশন পড়ানো হতো, কি আপনার পাঞ্জাবে দেখুন হেলথ মিনিস্টার বসে আছেন, এখানে এডুকেশনও আছে, আপনারা কি শেখান ভাই আগে 19টি এডিশন পড়ো? শেখান কি? এই যে যখন ফেসে যান না, একজন বুদ্ধিমান মানুষ কি বলবে? অন্তত স্বীকার করবে আমি ফেসে গেছি, মানে কিছুটা তো ইন্টেলিজেন্ট আছে। ওই বোকা মানুষ স্বীকার করবে না পুরো দুনিয়ার সামনে।
কোটি কোটি লোক দেখছে আপনাকে। স্যার, আমি আপনাকে সম্মান করি, আমি চাই। ভাই, আপনি আমাকে সম্মান করেন, আপনি আমাকে সম্মান করছেন না। আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করেছি, আপনি একজন শিক্ষক হিসেবে, আমি শিক্ষক নই, আপনি কি আপনার ছাত্রদের বলবেন প্রথম 19টা এডিশন করতে? আপনি আপনার মুখে খুলছেন না। কিন্তু সাধারণ বই আর বাইবেলের মধ্যে পার্থক্য আছে না? আহা হা হা হা, যে কোনো বই হোক ভাই, বাইবেল আর কোরআনের মধ্যে পার্থক্য আছে না? একদম সঠিক। বাইবেল আর কোরআনের মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। আসমান জমিনের পার্থক্য আছে, একদম সঠিক, একদম সঠিক। তো আমি বোকা নাকি যে মুসলমানকে বলবো বাইবেল পড়ো? হ্যাঁ, যেখানে আপনাকে ডিবেট করার আছে, যেখানে দাওয়াত করার আছে, আমি আপনাকে শেখাবো কোন আয়াতগুলো পড়ার আছে। তো আমরা লোকের সময় নষ্ট করতে চাই না। আপনি যখন ফেসে যান না, বাইবেল ওটার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে ভাই? এডিশনই হয়। তো কোরআনে যা লেখা আছে যে লোকেরা নিজের হাতে বই লেখে আর বলে এটা আল্লাহর কিতাব টাকা কামানোর জন্য, টাকা কামানোর জন্য, তো আল্লাহ তাআলা তাদের উপর লানত দেন। আর আপনার মতো লোকেরা পরে আর বোকা বনে যায়। আমাদের মতো লোকেরা বিশ্লেষণ করে, আমরাও পড়ি, বাকি মুসলমানরা না। আমি পড়ি, বাকি মুসলমানদের পক্ষ থেকে আমি পড়ি। আমি ফরজে কিফায়া করছি, ফরজে কিফায়া। স্যার, আপনার কথা মানব না কোরআন মজিদের কথা মানব? কোরআন মজিদে লেখা আছে, কোরআন মজিদে লেখা আছে ভাই। আমি কোরআন মজিদের কথা বলছি। কোরআন মজিদ বলে, كنتم خير أمة أخرجت للناس বলো মুসলমানদের মানুষকে ভালোর দিকে ডাকো। কোরআন মজিদ বলে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো ওই কথার দিকে যা আপনার এবং আমাদের এক। যদিও আপনার বাইবেল বদলে গেছে, তবু আমি আপনার বাইবেল পড়ে সাদৃশ্য বের করি, সাদৃশ্য বের করি। আপনার পাদ্রী যদি কোরআনকে অ্যাটাক করে তখন আমি ডিফেন্ড করি। না হলে আমার যত আপনি দেখবেন আমার বক্তব্য আছে ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য, হিন্দু ধর্ম আর ইসলামের মধ্যে সাদৃশ্য। আপনাদের উইলিয়াম ক্যাম্বেল আমেরিকা থেকে বই লিখেছে যে কোরআনে 38টি বৈজ্ঞানিক ভুল আছে। তো আমাকে বাধ্য হয়ে যেতে হলো। আমি তো 2000 সাল, এটা 2000 সাল, আমার বয়স মাত্র 35 বছর ছিল ওই সময়, এবং গিয়ে বিতর্ক করলাম আমি তার সাথে। আলহামদুলিল্লাহ উনি স্টেজে স্বীকার করলেন ডক্টর জাকির নাইক বাইবেলে এত ভুল বের করেছেন, আমাকে আবার বাইবেল পড়তে হবে। সত্যবাদী মানুষ ছিলেন, আপনার মতো ছিলেন না। তো আমি কি মিথ্যা বললাম আপনার সাথে? আপনি তো অপমান করছেন আপনার ওইসব লোকদের যারা প্রশ্ন জিজ্ঞেস করে। আমি খুব ভালোভাবে প্রশ্ন জিজ্ঞেস করলাম, আপনি আমাকে অপমান করা শুরু করলেন। আমি এটা সাধারণভাবে বলছি যে ভাই, আপনি 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 এই যা করছেন না, আপনি যা করছেন না সেগুলো তর্ক করছেন। আমি আপনাকে সুযোগ দিচ্ছি, মাইক বন্ধ করছি না। এত রাত 12:30টায় কোনো খ্রিস্টান মিশনারি ভিসাজের সমাবেশে অনুমতি দেবে প্রশ্নোত্তর করার জন্য? ওরা তো শুধু বক্তব্য দেয়, অপমান করছে। আপনি প্রশ্ন করলেন, আমি জবাব দিলাম কিনা? আপনি বললেন একটা হাত দেখাও, আমি জবাব দিলাম। আপনার এটা তো বলা উচিত ছিল, মাশাআল্লাহ ডক্টর জাকির নায়েক, থ্যাংক ইউ। আপনি থ্যাংক ইউও বলছেন না। রাত 12:30টায় হাজার হাজার লোকের সময় নষ্ট করছেন আর বলছেন অপমান করছি। আল্লাহ আপনাকে হেদায়েত দিন, আল্লাহ আপনাকে হেদায়েত দিন। থ্যাংক ইউ বলার বদলে অপমান বলছেন। থ্যাংক ইউ, আপনি আমার প্রশ্নের জবাব দিয়ে দেন, অনেক ধন্যবাদ। ব্যাস, জবাব তো দিয়েও দিলাম আপনার। এক প্রশ্নের না 3টে প্রশ্নের জবাব দিলাম। কারণ বাইবেল এই ইঞ্জিলের বিকৃত রূপ। কোরআনে কোথাও লেখা নাই যে বাইবেল আল্লাহর কিতাব, কোরআনে লেখা আছে ইঞ্জিল। আজ ইঞ্জিল অরিজিনাল ফর্মে উপস্থিতই নেই। আজ যে বাইবেল আছে ইঞ্জিলের বিকৃত রূপ। তার জন্য কিছু মুসলমানদের গবেষণা করা উচিত, আমি করি, এবং পাদ্রীদের সাথে বিতর্ক করা উচিত বড় বড়, যাতে তারা দিনের দিকে নিয়ে আসে। সব মুসলমানের সময় নষ্ট করার দরকারই নেই। আর যেখানে আপনি বললেন একটাও আয়াত দেখাও যা বিগড়ে গেছে, ওটা তো বলেছি আমি, যে লোকেরা লেখে কিতাব। আপনার 2-3টে প্রশ্ন সবগুলোর জবাব দিলাম। শেষে আপনি থ্যাংক ইউ বললেন, ভালো। আল্লাহ আপনাকে হেদায়েত দিন। I love you আল্লাহ আপনাকে সঠিক পথ দেখান যাতে আপনি সরল পথে আসেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমিও আপনার জন্য যিশুর নামে প্রার্থনা করব। ধন্যবাদ।